ভোট চাই, রাষ্ট্রপতি শাসনে ভোট চাই, রাষ্ট্রপতি শাসনে নির্বাচন চাই, রাষ্ট্রপতি শাসনে নির্বাচন চাই, রাষ্ট্রপতি শাসনে নির্বাচন চাই। হিন্দু বিরোধী সরকার, দুর্নীতির সরকার, শাসন চোর সরকার, অন্য চোর সরকার, জয় শ্রীরাম। আপনারা জানেন যে আজকে আমাদের এই কর্মসূচি যেদিন পশ্চিমবঙ্গে 26,000 চাকরি এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর জন্য বাতিল হল, পরবর্তীকালে যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের রন্ধন ধরে গোটা ভারতবর্ষব্যাপী ছড়িয়ে পড়ল। সেই সময় আমাদের মাননীয় রাজ্য সভাপতি কতগুলো কর্মসূচি ঘোষণা করেছিলেন। তার মধ্যে 13 তারিখ রবিবার কোন সাধারণ মানুষের অসুবিধা না করে গতকাল হনুমান জয়ন্তী, আগামীকাল বাবা সাহেব আম্বেদকরের পূর্ণ জয়ন্তী, এগুলোকে মাথায় রেখে আজকে একটি মিছিল কর্মসূচি কলেজ স্কয়ার থেকে রানী রাসমণি ঘোষণা করেছিলেন। কিন্তু তার সাথে যুক্ত হয়েছে গত কয়েকদিন ধরে মোথাবাড়ি, ফারাক্কা, শামশেরগঞ্জ, ধুলিয়ান সহ আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে রিসরা থেকে বারুইপুর, আমতলা থেকে শুরু করে গোটা রাজ্যের বিভিন্ন স্থানে যেভাবে ঠিক 2019 সালে যখন সিএএ এসেছিল তাকে এনআরসির নাম দিয়ে যে ভয়াবহতা এই রাজ্যে হয়েছিল, এবারে তার থেকেও আরো অনেক বেশি করে আমরা গোটা রাজ্য জুড়ে একজন টার্গেট হিন্দুদের উপরে আক্রমণ, হত্যা, খুন, জবাই এবং হিন্দুদের নির্বিচারে বাড়ি দোকান লুট এবং মন্দিরে ভাঙচুর অগ্নিসংযোগ করে একেবারে পুলিশকে দর্শক হিসেবে দাঁড় করিয়ে রেখে একটা তাণ্ডব গোটা রাজ্য জুড়ে আমরা লক্ষ্য করতে পারছি। এর কারণ হল মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গত বিধানসভার বাজেট অধিবেশনের দিন আপনারা দেখেছেন বিরোধী দলনেতা সহ একাধিক বিজেপি বিধায়ককে বিধানসভার বাইরে পাঠিয়ে মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন যে আমি যদি এদের আন্দোলন করতে বলি বা ওরা যদি নামে মাঠে সামলাতে পারবেন তো। ঠিক সেই জিনিস আজকে লক্ষ্য করছে বাংলা আজকে সেই জিনিস লক্ষ্য করছে। তাই একদিকে শুধু 26,000 চাকরি চলে যাওয়ার লোক নয়, আমরা প্রথম দিন থেকে বলে এসেছি সর্বোপরি আমরা আমাদের সবচেয়ে বড় নেতা, বিশ্বের নেতা, আমরা যাকে সামনে রেখে যার আদর্শে আমরা ভারতীয় জনতা পার্টিকে করি, নরেন্দ্র মোদীজি তিনি গত লোকসভা নির্বাচনে যখন ডিভিশন বেঞ্চের রায় আসে প্রকাশ্য সভায় বলেছিলেন যে ভারতীয় জনতা পার্টি যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের পাশে আছে, আমাদের দল থেকে লিগ্যাল টিমও বানিয়ে দেওয়া হয়েছে। এটা মোদীজি বলে গেছিলেন। কিন্তু আমরা যখন দেখলাম পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে গেলেন, আগের চিফ জাস্টিস মাননীয় চন্দ্রচূড়জি, বর্তমান চিফ জাস্টিস সঞ্জীব খান্নাজি 16 বার মমতা ব্যানার্জিকে সুযোগ দিয়েছে যোগ্য অযোগ্য বাছাই করার জন্য। 16 বার, একবার নয়। কারণ আজকে সুপ্রিম কোর্ট হাইকোর্টের লাইভ ল ভিউজ প্রত্যেকে লিঙ্ক পেলে খুলে দেখতে পারেন। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকার 5,000 হোক আর 8,000 হোক অযোগ্যদের বাঁচানোর জন্য তারা আজকে 17-18,000 বা আরো বেশি হবে যোগ্যদেরকে বলি দিয়েছে। তাই ভারতীয় জনতা পার্টি বরাবর যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর পক্ষে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। ভারতীয় জনতা পার্টির বিধায়ক দলের নেতা হিসেবে, এলওপি হিসেবে আমার করণীয় কর্তব্য হিসেবে 30 ডিসেম্বর 2024 এসএসসির অফিসে আচার্য সদনে 15 জন এমএলএ কে সাথে নিয়ে আমি এসএসসির সচিবকে বলেছিলাম আপনারা 7ই জানুয়ারি ডেট আছে,
যোগ্য অযোগ্য তালিকা জমা করে আপনারা যোগ্যদের বাঁচান, যোগ্যদের আপনারা বাঁচান, তারা শোনেননি। তাই বিজেপির পলিসি খুব ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, আমরা যোগ্যদের পক্ষে। কিন্তু আমি মনে করি এর একটা বৃহত্তর দিক রয়েছে। 2016 সালে 23 লক্ষ পরীক্ষার্থী বসেছিলেন পরীক্ষায়। আমরা বিজেপি শুধু 17-18 যোগ্যের পক্ষে নয়, শুধু নয়, আমরা এই 23 লক্ষেরও পক্ষে। এই 23 লক্ষের সঙ্গে যে কোনো আন্দোলন পশ্চিমবাংলায় হয়, আমরা সিপিএম এর মতো বিশ্বাসঘাতকতা করব না। আমাদের কাছে যাব, আমাদের না থাকলেও নৈতিক সমর্থন সবসময় থাকবে। পতাকা ছাড়া যে কোনো আমাদের একটাই দাবি, তথা এক দাবি প্রধানমন্ত্রী আসার কথা আছে। প্রধানমন্ত্রী সভার পরে রাজনৈতিক বসে কোন কমিটি আমরা চূড়ান্ত আরেকটা লড়াই দিতে চাই, নবান্ন অভিযান। সেই তারিখ প্রধানমন্ত্রী সফরের পরে রাজ্য সভাপতি সকলের সঙ্গে যার সঙ্গে আলোচনা করা করে আমাদের ঘোষণা করবেন। আমি শেষ করব, পথই পথ দেখা হবে। তাই আপনারা পথে না করুন, তাই একটা মাস আমরা 40% ছাপ্পার পরেও মুসলিমদের ভোট আমরা জায়গায় কথা বলি না, বাইরে বলি। মিডিয়াকে বলছি বাইরে বলি। বুথগুলো খুলে দেখবেন, বুথগুলো খুলে দেখবেন 700 ভোট করলে 698টা ভোট পায়। সেলিমের বাড়ির ভোটও তৃণমূলকে দেয়। এই সেলিম মুসলমান থেকে যায়, তখন